সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য এইচএসসি বিএমটি প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। এখান থেকে আমরা আরও বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সকল ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পর্যায়ক্রমে আমরা প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য, এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের যারা প্রিন্ট কপি নেবেন তাদের জন্য 610 টাকা, আর যারা পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য 450 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইলগুলো কিন্তু নিতে পারেন এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের। তাই আপনারা যারা প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা যেটি আলোচনা করব হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক, সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি আজকের প্রশ্নে চলে যাই। তো 1-2 প্রশ্ন নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, তার লিঙ্কটি প্রথম ভিডিও কমেন্টে আমি আপনাদের দিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো, বা হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই ব্যাখ্যা করো, এটি নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান এই বিষয়ে বিভিন্ন হিসাব শাস্ত্রবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো হিসাব শাস্ত্রবিদ একে কলা এবং কোনো হিসাব শাস্ত্রবিদ একে বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো হিসাব বিজ্ঞান একটি কলা। কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন, সূত্র ও কলা কৌশলগুলো বাস্তব প্রয়োগকে কলা বলা হয়। কলা হচ্ছে কৌশল বা সঠিক পদ্ধতি, আর হিসাব বিজ্ঞানকে হিসাবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান একটি বিশেষ নীতি, রীতি, পদ্ধতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে সুসম্পন্ন করা হয় বলে একে কলা বলা হয়। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, এর পেছনে যুক্তি। বিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা, এখানে পরীক্ষা হবে, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল নির্ধারণ করে এবং বিচার বিশ্লেষণ করে থাকে। সেদিক থেকে বিবেচনা করলে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, কেননা হিসাব বিজ্ঞান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন ও ঘটনাসমূহকে সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতিতে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ করে তা বিচার বিশ্লেষণ ও ডেবিট ক্রেডিটের মাধ্যমে নানা রকম সূত্র প্রয়োগের মাধ্যমে সঠিক ফলাফল প্রদান করে। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়, এর পেছনে যুক্তি। তাই আমরা হিসাব বিজ্ঞানকে কলা ও বিজ্ঞান উভয় বলতে পারি, কারণ হিসাব বিজ্ঞান একটি কলা কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধ করে, এবং বিজ্ঞান যেমন আমাদের ফলাফল প্রদান করে তেমনি হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থান নির্ণয় করতে সহযোগিতা করে। তাই ইংল্যান্ডের হিসাব শাস্ত্রবিদ আর.এন. কার্টার যথার্থই বলেছেন হিসাব বিজ্ঞান হচ্ছে টাকা বা টাকার মূল্যে হস্তান্তরযোগ্য যাবতীয় ব্যবসায়িক লেনদেনের হিসাবের বইতে লিপিবদ্ধ করার বিজ্ঞান এবং কলা, অর্থাৎ হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়। তো এই প্রশ্নটি যদি বিগত সালে না এসে থাকে তো এই বছর কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো অবশ্যই এটি ভালোভাবে দেখে নেবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়ে যাবেন, এগুলো আপনারা প্রিন্ট কপি আকারেও পেতে পারেন। আর আপনারা যাদের পিডিএফ ফাইল দরকার তারা পিডিএফ ফাইলও কিন্তু সংগ্রহ করতে পারেন এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের। তো সুপার সাজেশনের জন্য যেটি আপনাদের প্রয়োজন, যারা প্রিন্ট কপি নেবেন তারা মেসেজ করতে পারেন, এবং যারা পিডিএফ ফাইল নেবেন তারাও কিন্তু স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু SMS দিতে পারেন। তো এখন আমরা প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের কিন্তু আরেকটি প্রশ্ন আমরা দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি আলোচনা করো। যেখানে আর্থিক লেনদেন সংঘটিত হয় সেখানে হিসাব বিজ্ঞান প্রয়োজন, অতএব হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক।
হিসাব বিজ্ঞানের কার্যক্ষেত্র বা পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথমেই রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রত্যেক ব্যক্তি বিভিন্ন কাজ ও লেনদেন থেকে অর্থ উপার্জন করে এবং পারিবারিক কল্যাণে ব্যয় করে। এই আয় ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োজন হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের অর্জিত হয়েছে কিনা ও আর্থিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োগ অপরিহার্য। তাছাড়া ব্যবসায়ের কার্যক্রম মূল্যায়ন, নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সাহায্যের প্রয়োজন। ব্যবসা প্রতিষ্ঠানে যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, ক্লাব, সমিতি, হাসপাতাল, পাবলিক লাইব্রেরি, এনজিও, সমবায় সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংঘটিত হয়। এর ফলে প্রতিষ্ঠানেও হিসাব বিজ্ঞান দরকার। সরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়, অফিস আদালত, রাষ্ট্রীয় সংস্থা, কর্পোরেশন, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদির সুষ্ঠু হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োগ করা হয়। পেশাজীবীদের জন্য চার্টার অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর উপদেষ্টা, কনসালট্যান্ট, অ্যাডভোকেট ইত্যাদি পেশার ব্যক্তিরা আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ ও কর নির্ধারণের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ করে। লেনদেন কাকে বলে? লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করো। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও দান। নেওয়া এবং দেওয়া শব্দ দুটি থেকে লেনদেন শব্দের উৎপত্তি, এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের এখানে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু নেওয়া। তবে সাধারণত দেওয়া নেওয়া, অর্থের লেনদেন আর হিসাব বিজ্ঞানের লেনদেন সম্পূর্ণ ভিন্ন বিষয়। হিসাব বিজ্ঞানের লেনদেন শব্দটি বিশেষ অর্থ বহন করে একটি প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তার হঠাৎ মৃত্যু প্রতিষ্ঠানটির একটি অপরিহার্য ক্ষতি, কিন্তু ক্ষতির পরিমাণ পরিমাপ করা যায় না। এটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে লেনদেন বলতে শুধুমাত্র যেসব আদান প্রদানকে বোঝায় যেগুলো অর্থ অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। নিচে লেনদেনের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। প্রথমে রয়েছে এলসি ক্লোপারের মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। এরূপ দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে। লেনদেন কাকে বলে এ সম্পর্কে কাইস এবং ওয়েগার্ন বলেন, অর্থাৎ লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের সেই আর্থিক ঘটনা যা লিপিবদ্ধ করা হয়। এইচ ব্যানার্জির মতে অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য কারবারি আদান প্রদান বা কার্যাবলীকে লেনদেন বলা হয়। উপরোক্তভাবে আমরা লেনদেনের সংজ্ঞা আলোচনা করতে পারি। এখন আমরা দেখব লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমি পয়েন্ট আকারে দিয়ে দেব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা ও দুটি পক্ষ। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়ে যাবেন। আপনারা সুপার সাজেশন যারা প্রিন্ট কপি নেবেন তাদের জন্য 610 টাকা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন, এবং যারা পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য মাত্র 450 টাকা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের নিতে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন। যারা পরীক্ষাতে ভালো ফলাফল করতে চান তারা আমাদের এই সুপার সাজেশন, এই 8টি বিষয়ের সুপার সাজেশন কিন্তু সংগ্রহ করতে পারেন। তো আজকের এই হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগটিও কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করা হচ্ছে। কোনো ঘটনা লেনদেন হতে হলে ইহা একই সময়ে পৃথক পৃথক অন্তর দুটো পক্ষ বা হিসাবকাতকে প্রবাহিত করবে। একে লেনদেনের দ্বৈত সত্তা বলা হয়। যেমন নগদ টাকায় মেশিন ক্রয় করা হলো, এক্ষেত্রে নগদ একটি এবং মেশিন আরেকটি পক্ষ বা হিসাবকাত একই সাথে প্রবাহিত হয়। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কোনো ঘটনা লেনদেন হতে হলে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। যেমন সকালে ধারে বিক্রয় করলে টাকা পেলেও দুটো পৃথক ঘটনা হিসেবে দুটি লেনদেন সংঘটিত হয়েছে বলে বিবেচিত হবে। দৃশ্যমান এবং অদৃশ্যমান ঘটনা অতীত ভবিষ্যতের ঘটনা, সুতরাং সেই ঘটনাকে লেনদেন বলা যায় যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দুই পক্ষের মধ্যে সংঘটিত স্বয়ংসম্পূর্ণ দৃশ্যমান বা অদৃশ্যমান এবং অতীত বা ভবিষ্যৎ ঘটনা হচ্ছে লেনদেন।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সুপার সাজেশন থেকে কিছু বিষয় আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।